আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা বা শুভ বিকেল। আমি আছি ব্রিকফিল এরিয়াতে। কাপ্তাই প্রজেক্টের ভিতরের একটা অংশ এটা। আর এই অংশ আসতে হলে এটার সাথে ভূমি নাই, নদী পার হয়ে আসতে হয়, কর্ণফুলী নদী। আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা কর্ণফুলী নদী। এই দেখেন ছোট ছোট ডিঙ্গি নৌকা, অনেকে মাছ ধরতে, অনেকে বা বাজার থেকে আসতেছে, বাজারে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়। আর এটা হচ্ছে ঘাট। ঘাটটা খুব সুন্দর, দেখেন খুব সুন্দর একটা ঘাট। গ্রাম বাংলার ঐতিহ্য। আমার ঠিক বাম পাশে যেটা আছে সেটা পাহাড়, দেখেন পাহাড়ের চূড়া পর্যন্ত সব গাছ। এর ভিতরে আমি যাচ্ছি ধীরে ধীরে, আপনাদের দেখাচ্ছি। ওইটা অনেকেই দেখছেন বিভিন্ন পেপার পত্রিকায় টিভিতে। কাপ্তাই বাঁধ, যে কাপ্তাই বাঁধের যে স্পিড লেক ছেড়ে দেওয়া হয় কাপ্তাই বাঁধের, এইটা হচ্ছে সেই স্পিড, দেখছেন ছোটটা গেটের সমন্বয়ে গঠিত স্পিডটা। আর যখন ওই পাশে লেক, এই বাঁধটা দিয়ে কিন্তু আটকে দিছে কর্ণফুলী নদী এবং কাপ্তাই বাঁধের মাঝখানে দেওয়ালটা হচ্ছে এটা। জাস্ট এই গেটটাই দুইটা জিনিসকে আলাদা করে ফেলছে। এটাকে আপনি সুইচ গেটও বলতে পারেন। মানে এটার এই পাশে কর্ণফুলী নদী, ওই পাশে কাপ্তাই লেক। আর যখন ওই লেকের পানি ছেড়ে দেওয়া আস্তে আস্তে এখানে প্রচুর মাছ হয়, প্রচুর মাছ হয়। এবং 50-60 টাকা কেজিতেও মাছ পাওয়া যায়, ভালো ভালো মাছ, বড় বড় মাছ। তখন অগণিত মাছ হয় এখানে। আর আসেন দেখি, অনেকের কাছে যদি পুরাতন 10 টাকা নোট থাকে, পুরাতন 10 টাকার গায়ে কিন্তু এই গেটের স্পিলের ছবি আছে। আর এটা আমাদের জন্মস্থান। আমার ক্যামেরা ধরে আছে সুমন ভাই, উনি ভালো একজন ব্লগার, ফেসবুক ব্লগার। এই কাপ্তাই মানুষজন ওনাকে চিনে, উনিও জানেন। এই তো বিকেলবেলা এখানে সময়টা কাটাচ্ছি আমার জন্মভূমিতে। বৈচিত্র্যময়, দূর দূরান্ত থেকে অনেকেই কাপ্তাই লেক, কাপ্তাই বাঁধের নাম শুনেছেন, অথচ দেখেন নাই। এই কাপ্তাই বাঁধটা আজকে আপনাকে দেখাই দিলাম। জাস্ট এই গেটটা না থাকলে কর্ণফুলী নদী এবং কাপ্তাই লেকের কোনো অস্তিত্বই নেই। কর্ণফুলী নদী এবং কাপ্তাই লেকে দুইটা এক হয়ে বিলীন হয়ে যেত। শুধুমাত্র এই বাঁধটার কারণে এই দুইটার অস্তিত্ব এখনো টিকে আছে। তো আপনারা যারা আসতে চান, দেখতে চান, তারা কাপ্তাইতে আসলে সবাই অবশ্যই এই পাশে আসতে পারবেন না, স্থানীয় লোকজন ছাড়া। যারা পর্যটক তারা অনেক জায়গায় যেতে পারে না, অনুমতি লাগে। যাই হোক, আপনারা আসবেন, আমাদের জন্মভূমি দেখবেন, আমাদের সাথে কিছুটা মিশার চেষ্টা করবেন। আমরা পাহাড়ি এলাকায় থাকি, কিন্তু এটা হচ্ছে মফস্বল এরিয়া। মফস্বল মানে এখানে আপনি শপিং মলও পাবেন, ভালো ডাক্তারও পাবেন। আর মেন কথা হচ্ছে যে এই আপনার প্রকৃতি ঘেরা বন জঙ্গলের মাঝেই এক একটা শহর, এক একটা গ্রাম। এখানে বিশেষ করে সরকারি অফিসগুলোও আছে এখানে বিভিন্ন জায়গায়। বাংলাদেশ বন বিভাগ, তারপরে এই বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি। তারপরে এটা এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে দায়িত্ব পালন করছে পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওনারা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাপ্তাই সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে বা কিছু জানতে চান, আমার সাথে আপনি কি করবেন, এই আমাকে ইনবক্স করতে পারবেন। এটাই হচ্ছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।